বাংলাদেশে গৃহযুদ্ধ আমরা বলে আসছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ হতে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিএনপি অনেক নেতা কর্মীদের বাসায় গিয়ে অস্ত্র উদ্ধার করে, বিদেশি অস্ত্র পাকিস্তান থেকে আসা, আফগানিস্তান থেকে আসা, নেটো থেকে আসা। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন। ইতিমধ্যে আপনারা আরেকটা ভিডিও অলরেডি স্ক্রিন আপনারা দেখতে আছেন। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইতিমধ্যে আপনারা দেখতে আছেন কিভাবে অফেন বিদেশি অস্ত্র দিয়ে গোলাগুলি করতেছে। একের পর এক বিএনপির নেতাকর্মীরা ম্যাজিক দেখাচ্ছে। বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে সাধারণ জনগণ সেটা দেখতে আসে। 5ই আগস্টের পূর্বে কারা ভালো ছিল না, এবার আপনারা বাঙালি জাতিরা কি বুঝতে পারতেছেন নাকি এখনো বোঝেন নাই? 5ই আগস্টের পর থেকে আপনারা দেখতে আসেন একের পর এক বিএনপি জামাত নেতাদের বাসার থেকে একের পর এক বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এত অস্ত্র উদ্ধার করার পরেও এখনো কিন্তু অস্ত্রের কিন্তু শেষ হচ্ছে না। আর কতদিন কত হাজার অস্ত্র উদ্ধার করলে এই বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা পাবে? আজও কি পাবে না। কারণ ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালনা হচ্ছে। পরবর্তীতে যদি আপনারা বিএনপি ক্ষমতা দেন তাহলে সেই অস্ত্রের ভান্ডার হবে তার চেয়েও 3 গুণ। ইতিমধ্যে আপনারা সেটা বুঝতে পারতেছেন। 5ই আগস্টের পর এত অস্ত্র উদ্ধার করার পরেও একের পর এক ইতিমধ্যে আপনারা দেখে ফেলতেছে অস্ত্রের ভান্ডার। তারা একে অপরকে তারা নিজেরাই গোলাগুলি করতেছে। তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে ভবিষ্যতে? জয় বাংলা শ্রমিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তা পাবে। ইতিমধ্যে আপনারা জানেন ঢাকায় অলরেডি সিনেমা স্টাইলে 2 জন লোক একসাথে গুলি করে একজন লোককে সাথে তিনি মারা যান। ইতিমধ্যে গতকালকে নিউজটা আপনারা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছেন। এভাবে কিন্তু চলিতেছে। আশা করি বুঝতে পারছেন। এখনো সময় আছে। বাংলার মানুষ জেগে উঠুন, রুখে দাঁড়ান, গর্জে উঠুন। বর্তমানে ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পর্যায়ে থাকা অবস্থায়ও আপনারা নিরাপত্তা পাচ্ছেন না। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর পুলিশ প্রশাসন দিয়ে আপনাদেরকে নিরাপত্তা দিয়ে আসছিল। আর জঙ্গি সন্ত্রাসী যারা তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। ইতিমধ্যে আপনারা জানেন 5ই আগস্টের দিন সর্বপ্রথম তাদের টার্গেট ছিল তাদেরকে জায়গা থেকে কারাগার ভেঙে তাদেরকে বের করে নিয়ে আসা। আর তারা সেটা সফলও করছে। ইতিমধ্যে আপনারা জানেন ওই তারাই কিন্তু একের পর এক আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছে। এখনো সময় আছে। বাংলার মানুষ জেগে উঠুন, এই বাংলার মাটিকে রক্ষা করুন। না হয় সামনের দিনে আপনারা যদি চিন্তাও করতে পারবেন না, প্রত্যেক ঘরে কিন্তু গোলা, অস্ত্র গ্রেনেড, বোমা থেকে শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র, নেটো থেকে, আফগানিস্তান থেকে যে অস্ত্রগুলো আসছে সেগুলো অনবরত চট্টগ্রাম বন্দর দিয়ে এবং কি বাংলাদেশের সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এভাবে প্রবেশ করবে। আর এটাকে এই বাংলার মাটিকে তারা আফগানিস্তান, পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে এবং কি তারা সেটা সফল হয়ে যাবে যদি আপনারা রুখে না দাঁড়ান। আর পরবর্তীতে বিশ্ব শক্তি সেনাবাহিনী এই বাংলাদেশের মাটিতে পাঠাবে যে এখানে জঙ্গি প্রচুর আছে। আর ওই আফগানিস্তানের মতো, ইরাকের মতো এভাবে অভিযান চালাবে। আপনি আমি সবাই এই বাংলার মাটি থেকে চলে যেতে হবে। আপনার মাতৃভূমিকে ছেড়ে চলে যেতে বাধ্য হবেন। কারণ তখন সেখানে বাংলার মাটিতে হবে যুদ্ধ বিদেশি শক্তিদের সাথে। আর তারা সেই সুযোগ নিয়ে বাংলার ভূখণ্ড ব্যবহার করে এই বাংলাদেশের সকল কিছু তারা নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। বিগত 15-16 বছর তারা ভালো ছিল না। একবার নিজের বিবেককে প্রশ্ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা কথাই কিন্তু আপনারা এখন বাস্তবে আপনারা দেখতেছেন। এটা কোনো সিনেমা দেখতেছেন না, এটা বাস্তবে কিন্তু আপনারা এখন দেখতেছেন। আর এটা দেখার সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন মহাকাশে পাঠাইছিল তার পরবর্তীতে আপনারা সবাই স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাইছেন। আর এই সুবাদে বাংলার জনগণ প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে আপনারা সেটা দেখতে পারতেছেন। যেখানে যেটা ঘটতেছে সেটা আপনারা ভিডিও পোস্ট করতেছে, বাংলাদেশের মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা দেখতেছে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।